আপনি হয়তো গ্রামেই বসবাস করছেন, গ্রামের জীবন কেমন? শহরের জীবনের থেকে গ্রামের জীবনে হচ্ছে পরিবেশের অনেক দিক দিয়ে ভালো। এমন কিছু আছে যেটা আপনি অথবা আপনার মনে হয় যে আপনি ভুল করছিলেন, এখন আপনার সেই জন্য অনুতপ্ত ফিল হচ্ছে? তারা আমার ভালো করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি ভুল বুঝতে পারিনি। এই জীবনে আমার একটা ভুল, এগুলোর আর কোনো সাধন নেই। হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ বিনাশ ফ্রম বিনফ্লুয়েন্স। আমরা যারা শহরে বড় হয়েছি তাদের মধ্যে অনেক গ্রামের জীবন নিয়ে ফ্যাসিনেশন কাজ করে। তাই আজকে আমি গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করব তাদের গ্রাম্য জীবনটা ঠিক কেমন লাগে। আপনার বয়স কত? আমার বয়স এই 86 আছে। 86? 86 বছর বয়সে জীবনটা কেমন লাগতেছে এখন? আর কি চিন্তা আসবে, আর কি মনে বাসবে, আর কি কব, আর বুঝলেন না। এখন তো আমাকে চলন্ত পথ, এখন তো কোন সময় চলে যাব। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 60-65। এই 60-65 বছর বয়সে জীবনটা কেমন লাগে? জীবন আর কিরম লাগবে? 60 বয়স আর কি লাগবে? আগে যা চলে আর নাকি তাই হয়। আমার বয়স 57 বছর। আমি ডাক্তার পীযূষ কান্তি বিশ্বাস, পল্লী চিকিৎসক। এই 57 বছর বয়সে আসলে জীবনটা কেমন লাগে? আমার জীবনে আমার প্র্যাকটিস ভালো, সেই হিসাবে আমার কোনো অভাব নেই। একটা ছেলে একটা মেয়ে, সেদিক দিয়ে আমি শান্তিপ্রিয় অবস্থানে বাস করি। কিন্তু মনের একটা শান্তি হয়েছে ছেলেপেলেগুলো, পরিবেশ যদি পরিবেশ বান্ধব হতো, ছেলেপেলে বা এদের আদার যারা আছে এদের চাল চলনগুলো পরিবর্তন হতো, তাহলে আমার মনের দিক দিয়ে আরও শান্তি হতো। আপনার বয়স কত? আমার বয়স 45 বছর বয়সে জীবনটা কেমন লাগছে এখন? জীবনটা ভালোই লাগছে। লেখাপড়া করছি, চাকরি বাকরি করি নেই, এনে কৃষি কাজ জড়িত। তো মনে পড়ে যে আসলে ওই লাইনটায় লেখাপড়ায় চাকরি বাকরি করতে পারলে ভালো হতো। আজকাল ব্যাপারে তোমরা যেরকম চলো তার চেয়ে আমরা শান্তিতে আছি, আল্লাহ শান্তিতে রাখছে। আপনার বয়স কত? বয়স 55। 55 বছর বয়সে জীবনটা কেমন লাগতেছে এখন কি এখন তো শেষ বয়সে একটু খারাপ লাগেই। গ্রামে হয়তো বসবাস করছেন, গ্রামের জীবনটা কেমন লাগে? গ্রামই তো ভালো, আমাদের কাছে গ্রামই ভালো। গরিব মানুষ খাইতে ফিটে খাই, যে জীবনে আর কি মূল্য বা আছে আর কি বা আছে, না খাটতে হলে তার ভাত পেটে যায় না। শহরের জীবনের থেকে গ্রামের জীবনে হচ্ছে পরিবেশের অনেক দিক দিয়ে ভালো। মানে শহরের পরিবেশটা হচ্ছে যানজট, মানে ঘন বসতি, যেখানে অক্সিজেনের একটু অভাবে অনেক রোগ বালাই আসতে পারে, গাড়ির ধোঁয়াতে অনেক রোগ তৈরি হতে পারে। কিন্তু আমরা যারা পেরিফেরিয়াল গ্রাম অঞ্চলে বাস করি, আমাদের পরিবেশটা আছে, বৃক্ষর ছায়া আছে, সবুজ মাঠ আছে, নদী নালার আলো বাতাস আছে, যার কারণে আমাদের খুব পরিবেশটা আমাদের শহরের চাইতে অনেক ভালো, যার কারণে গ্রাম আমার অনেক ভালো লাগে। আগের তো এখন তো ভালো, আগের চেয়ে এখন গ্রাম ঘাট অনেক ভালো উন্নত হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে গ্রামের এমন কোনো একটা ভালো দিক আছে যে জন্য শহরের মানুষের গ্রামে চলে আসা উচিত? না, এই গ্রামের বর্তমান যে সমাজ, এই সমাজে বসবাস চলে না। যদি কারোর কষ্ট মনে হয় যে টাউনে আমার কষ্ট মনে আছে, তাহলে তো গ্রামে ভালো। আর গ্রামের মানুষ তো চাই যে আমার গ্রামে ভালো লাগতেছে, আমি একটু টাউনে যাই, ভালো পরিবেশে বসবাস করি। মানে এখন তো শহরে যে ঘনবসতি, পয়সা করি আল্লাহর রহমতে কারোরই অভাব নেই। যারা কষ্ট করে শিক্ষা দীক্ষায় ছেলে মেয়ে মানুষ করছে, তারা তো শহরে চাকরি বাকরি করে, কিন্তু এখন শহর ছেড়ে শহরের পাশে ফাঁকা জায়গায় তারা বাড়ি ঘর দরজা করার চেষ্টা করছে, যে এখানে গাড়ির ধোঁয়া, গাড়ির সাউন্ড বা হার্টে যার সমস্যা আছে, সে তো একটা গাড়ির সাউন্ড শুনলে তার সমস্যা হবে, যার কারণে সে একটা সাইডে বসবাস করতে চায়, যার কারণে শহর অনেকেই পছন্দ করে না। এই সময়ের যে ছেলেপেলেদের মধ্যে উঠতি বয়স্ক ছেলেপেলেদের আপনি অনেক কিছু হয়তো দেখেন, তাদের বেড়ে উঠতে দেখতেছেন, তাদের মধ্যে এমন কোন জিনিসটা দেখেন যেটা আপনার সময় আপনি দেখতেন না, বা আপনার সময় সেটা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে? এখন তো কারণ একটাই, গ্যাঞ্জাম ফসাদ করে, ওই যে বিভিন্ন মতের নেশা, আওয়াজাবাই, মদ পান, গ্যাঞ্জাম ফসারিটি করে। এটা তো আসলে খারাপই লাগে। ছেলে ফেলে থাকবে, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এটাই সবার একটা ভালো প্রত্যাশা। সমাজে খারাপ লাগে কোনটা? এই যে বর্তমান যে সমাজ, যে পোলাপান, এটা গাঁজা মদ, এটা আবি জাবি খাইয়ে এই স্কুলে জীবনতে যায় না, ওই স্কুলে এসে ঘুরে ঘুরে ওই দেখা আছে যে এখান তো আড্ডা বেরিয়ে বেড়ায়। একে জীবন তো ওইভাবে চলবে না, বর্তমান যে সমাজ তো বাবা খারাপ। আমাদের জেনারেশনের পরের যে জেনারেশনটা এসেছে, এই জেনারেশনটা এই জীবনটাকে ধরে রাখতে চায় না, কিন্তু এরা যদি আমাদের সেই আগেরকার জীবনে ফিরে আসতো, তাহলে দেশের উন্নয়নের দিক দিয়ে বা পরিবেশের দিক দিয়ে সব দিক দিয়েই ভালো হতো। এমন কোনো কথা বা এমন কোনো উপদেশ আপনার মনে আছে এখনো যে আপনার বাবা মা আপনাকে বলছিল ছোটবেলায়? বাবা মারে আমি দেখিনি,
সরি। খেয়াল মনে নেই। আমি ছোটোবেলা আমার 3 বছর বয়সের সময় মা বাপ মারা যায়, তখন পরের দূরে আমি মানুষ হয়েছি, পরের বাড়ি লাঠিচড় খেয়ে মানুষ হয়েছি। আমার 2টো ছেলে, এই বড় ছেলেটা 1 বছর মারা গেছে, এই গেছে ভাদ্র মাসে মারা গেছে, এই 1 ভাদ্র। আর একটা ছেলে আছে, এরম বুঝোই যে জান তুই তো স্কুলে গেলে, আমার জীবনে যা কিছু করলাম তোকে এই খাটিপিটি মানুষ করার আমার তো ঠিক নাই, যা তোরা আমি যতদূর সাধ্য পরিমাণ তোরা যদি স্কুল ঘাটে যাতি তোকে আমি যেভাবে তোকে পড়াতাম, ক্লাস 5-তে ছাড়ান যে আর স্কুলে গেল না। বাবা মা সব সময় চাই যে ছেলে মেয়ে ভালো হোক, লেখাপড়া সে হোক, বড় শিক্ষিত হোক, চাকরি বাকরি করুক, কারণ সেটা করি নাই, যাও তাতে তো হয়ে গেছে। বাবা মার কথা শুনলি সেটা সে সব দিনই সাফল্য হতে পারবে। বাবার কথা শুনবে না, সে ভবিষ্যতে মনে করো যে আসলে এটা আমরা ভুল করেছি, মা বাপের কথা শুনলে আসলে এখন একটু ভালোই হতাম। এটা আমাকে মনে পড়ে, আমাকে মনে পড়ে আসলে ঠিক মা বাপ তো চেষ্টা ত্রুটি করে না, সবসময় ভালো দেখে চেষ্টা করে। আমার বাবার হচ্ছে অনেক দিক নির্দেশনা ছিল যে কাউকে ফাঁকি দেওয়া যাবে না, আর কারোর সাথে মিথ্যার প্রশ্রয় দেওয়া যাবে না, বা দ্বিতীয়ত তুমি যেটা বলবা সঠিক বলবা, মিথ্যা কথা কখনো বলবা না। আর আমার যেন এমন কোনো বদনাম না হয় যে অমুকের ছেলেটা এই কথাটা বললো বা এই বদনামটা করলো, এই জিনিসটা যেন না করে, এতটুকু আমরা বাপের কথাটা মেনে চলি। আপনাদের জীবনের এমন কোনো ভুল আছে যেটা আপনারা এখনো সেটা নিয়ে অনুতপ্ত ফিল করেন যে না এটা মনে না করলে ভালো হতো? না, আপনার এমন কোনো কিছু নিয়ে খারাপ ফিল হয় যেটা জীবনে না করলে ভালো হতো? না না, ভুল আছে বাদান, আমার ভুল জীবনে আছে। ভুল আমি ফুয়ত বোন বাড়ি খাইছি, 20-22 বছর ছোট ফুয়ত নিয়ে গেছেন মানুষ কাছে, সেখানে খাইতে পিঠে খাতাম। তা তারা আমার এক পথ দেয়, সে পথে আমি চলি না। আমি মনে করতাম যে আমার জীবন মনে এইভাবেই যাবে। তারা আমার ভালো করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি ভুল বুঝতে পারিনি। এই জীবনে আমার একটা ভুল, এই ভুলের আর কোনো সাধন নেই। এত বছর আপনারা সুস্থ আছেন এখনো, এর আসলে এইটাই হলো শান্তি। হ্যাঁ এই শান্তি, এইটাই হলো মানে এটা শান্তি। কিভাবে থাকা যায়, একটা মানুষ কিভাবে থাকতে পারে? থাকা মানে এখন আর ভালো লাগে না, ওই সময় ভালো সময় খারাপ। আমরা যা খাইছি, গরিব হলেও আমরা যা খাইছি, এখানের মানুষ তা তো খাতে পারে না। আমরা খাইছি বিনা সারের চালির ভাত, ওই রায়দা মানিক দিকে বুড়োনোটা জল কচু ধানের ভাত খাইছি, আউরি ধান চালি ভাত খাইছি, কোনো সার দেওয়া লাগেনি। এখনই আর 1 কেজি চিংড়ি মাছ কিনতে হয় 1000-1200-1800 টাকা দিয়ে, আর আমরা সে সময় চিংড়ি মাছ খাইয়ে পারতাম না, গাছে যে সস্তাম বিলি এই বড় বড় চিংড়ি। বিষ ছাড়ানো মানুষ বিষ খাচ্ছে, জলি বিষ। যেটা মাছ খাবেন বিষ, সবজি খাবেন বিষ, যে কোনো জিনিস খাবেন আপনি বিষ ছাড়া কোনো কিছু পান করতে পারতেছেন না। আর আমাকে জীবনে ওই বিষ স্বাদ ছিল না। আসলে গ্রামীণ মানুষের গ্রাম্য জীবনের এক্সপিরিয়েন্স আসলে ভিন্ন রকম। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি ক্লাস 8 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি। তো আমি আমার আঙ্গিকে বললে আমি সব থেকে বেশি যেটা মিস করি গ্রামের, সেটা হচ্ছে গ্রামের এই মুক্ত বাতাস, এই খোলা মাঠ, এই চারপাশে যে এত দূর আমি তাকালে এখান থেকে নদী দেখতে পাচ্ছি, এই যে একটা ইনহেল আমি করতেছি, একটা পিওর বাতাস, এটা আমি শহরে কখনো পাই না। এই জিনিসটা আমি সব থেকে বেশি মিস করি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু ফলো মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড চেক দ্য রিয়ালিটি।